জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা। আমরা কি আসলে সেই আওয়ামী লীগ আমলের স্টাইলই রয়ে গেছে কিনা? আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম? বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায়, যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক? ব্যাপারটা কি অত দূর গেছে, না কোন ভারতীয় পত্রপত্রিকার কথা থেকে এটা বললো সেটি আলাদা প্রশ্ন। আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলোর চেয়ে একটু বেশি, মানে মনে হয় আর কি। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগও আছে। জামাত সরকারের পক্ষে কথা বলায় তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর কি, আমি দুই তিনটা আপনি যদি বলেন। এটা এইদের উপর আক্রমণের ঘটনায় কি আওয়ামী লীগের বয়ান অনেকটা বাস্তবতার ভিত্তি পায় কিনা? বলে বেশি হয়েছে কি সেটা ঐকিক নিয়ম করে দেখছেন, মানে 5 বছরে কতটা হয়েছে, 2 মাসে কতটা হয়েছে, ওরকম। জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন 10% খাম, কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো। কেউ কেউ বলছেন, এটা অনেকে বলছেন, কেউ কেউ বলছেন, বলা হচ্ছে যে মানে মনে হয় আর কি, না কেউ কেউ বলছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল।